নবীর কাছে যখন কোরআন এসেছে কে সাক্ষী ছিল? কোন উম্মত ছিল? আবু বকর সামনে ছিল যে হ্যাঁ হ্যাঁ কোরআন এসে দেখতেছি। ওমর ছিলেন, ওসমান ছিলেন, আলী ছিলেন, তালহা ছিলেন, জুবাইর ছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন, মুসআব বিন উমাইর ছিলেন, আলী ছিলেন, ইবনে আব্বাস ছিলেন, ইবনে মাসউদ ছিলেন, ইবনে ওমর ছিলেন। ছিলেন কেউ? তাহলে বুঝলাম কেমনে যে এইটা কোরআন আর এইটা হাদিস? নবীজি বলছে হ্যাঁ এই যে কোরআন নাজিল হলো এটুক কোরআন, আবার নবীজি এই কোরআনটাকে বোঝানোর জন্য যেটা বলছেন সেটা হলো হাদিস। কথা কি ঠিক? তাহলে এখন আসেন আসলে আহলে কোরআন মানে কি? আসলে আহলে কোরআন যে মানুষগুলো কোরআনওয়ালা, কোরআনের ছায়া পড়ার পিছনে মেহনত করতে থাকবে, কোরআনকে মুখস্থ করার পিছনে মেহনত করতে থাকবে, কোরআনকে তরজমা তাফসীর শিক্ষা করার জন্য মেহনত করতে থাকবে, অথবা কোরআনকে আমল করার জন্য প্রচেষ্টা চালাতে থাকবে, পয়গম্বরের ভাষায় তারাই হলো আহলে কোরআন। সুবহানাল্লাহ। এবং প্রিয় নবীজি এদেরকে বলেছেন এরা হলো ভিআইপি পারসন ওয়া খাসাতু, আল্লাহ তাআলার ভিআইপি পারসন। এর অর্থটা কি? আপনি যখন কোন একটা পোলে যাবেন, যেই পোলটায় টোল দেওয়া লাগে 1000 টাকা, 500 টাকা, 100 টাকা, হঠাৎ করে যদি এমন একজন মানুষ চলে যায়, সে গিয়ে বলবে আমি তো ভিআইপি পারসন, তার গাড়ির যদি ফ্ল্যাগ লাগানো থাকে ভিআইপি পারসনের, তখন দেখবেন টোল তার থেকে নেওয়া হয় না। কথা ঠিক? তেমনি করে আপনি যদি দুনিয়ার জগতে আল্লাহ পাকের কোরআন নবীর সুন্নাহকে নিয়ে থাকেন সারাটা জীবন, পুলসেরাতের টোলের সামনে দাঁড়ালে আল্লাহ তাআলা আপনাকে আপনার থেকে টোল নেবেন না, এমনি পার করে দিবেন। কোন মাদ্রাসার ছাত্র যারা আল্লাহর জন্য এই কোরআন শিখতে আসে, তাদের কাছ থেকে কোনো টোল নেওয়া হবে না, বরং ওই পুলটা পার হতে কত কোটি বছর লাগবে। যারা বিশেষ হবে, ভিআইপি হবে, ওদের কাছ থেকে টাকা তো লাগবেই না, সওয়াল জবাব লাগবেই না, বিদ্যুতের গতিতে তারা পুলটা পার হয়ে যাবে। বাবা মা যেমনি করে তাড়াতাড়ি তোমাদের কাছে বধূ তুলে দিতে চান না, আল্লাহ ও কোরআনের ব্যাপারে তোমাদেরকে সবার পিছে চিন্তা করলেন। আমি সবার পরে তাদেরকে বলবো। একে একে যখন সকলেই নিষেধ করে দিল, এবার সিদ্ধান্ত হলো আমাদের বেলা। কিন্তু আমরা ওই যে তাড়াতাড়ি করি, আল্লাহ আমাগরে দেন না কা, আল্লাহ আমাগরে কন্যাকা, আমাগরে জিগান্নাকা, আল্লাহু আকবার। তো আল্লাহ কি করলেন? সবার নামটা কোরআনে নিলেন না, মাত্র 3টা সৃষ্টির নাম নিলেন। একটা নিলেন উপরে, আরেকটা নিলেন নিচে, আরেকটা নিলেন মানুষ যেটাকে জয় করা খুব নিষ্কি গর্জিয়াস মনে করে, পাহাড়। সকল আসমান, সকল জমিন পাহাড়। কোরআনে আছে না নাই? দেখেন আল্লাহ কেমনে কথাটা কয়, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমরা খুব তাড়াতাড়ি শুরু করছি, আল্লাহ করে দেন না কা। ওই যে কয় না, ছেলেরা বাবা মা বিয়ে করতে চায় না, বিবাহ করে দেওয়ার পরে কি করে জানেন? দূর, এটা তোর ভালো লাগে না, দিয়ে আর একদিকে পরকিয়া করা যায়। কি আমরাও তেমনি করি আল্লাহর কোরআন তাড়াতাড়ি নেওয়ার জন্য পাগল হয়ে গেছি। আল্লাহ পাগল হয়ে গেছো ঠিক,
আমি এখন তোমাদেরকে দিলাম, কেউ তো নিল না, তোরাই নিলি, তবে তোরা 2 মামলার আসামি হয়ে যাবি। কয় মামলা? 1 নম্বর মামলা তোরা হবি জুলুম, আর একটা মামলা তোরা হবি জাহুল। এখানে কি কোরআন নিয়ে কথা বললে আপনাদের কোনো অসুবিধা আছে? অনেক অনেক মাহফিলে গিয়ে কোরআন পড়ে পড়ে করলে বুঝতেছি না, গান টান কয় না কা। তাহলে আমাদের মামলা কটা ঝুলতেছে? 1 নম্বরে মামলা হলো জুলুম। আল্লাহ কয়, আমি অন্য কোন সৃষ্টি যখন আর নিল না, আমি পাওয়ারফুল 3টা অঙ্গ দিলাম মানুষকে। কাকে? দেখবেন পাও থেকে মাথা পর্যন্ত আমাদের অঙ্গের অভাব নাই। অন্যান্য প্রাণীগুলোরও কিন্তু অঙ্গ কম নাই, কিন্তু 3টা অঙ্গ এমন আছে শুধুই মাত্র কোরআনের খাতিরে আল্লাহ তাআলা ব্যতিক্রম করে আমাদেরকে দান করলেন। এখন যদি বলি ভাই কোন দিয়ে, সেটা কোনটা? আপনারা কইবেন সেটা, আর কোনটা? সেটা হলো ব্রেন। আল্লাহ কিন্তু ব্রেনের নাম নেন নাই। আল্লাহু আকবার। আল্লাহ কয় ওই ব্রেন আর এই জিনিসগুলো এক নয়। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 3টা অঙ্গ ব্যতিক্রম দিলাম, আর এই 3টা অঙ্গ থাকলে ব্রেনের দরকার। সুবহানাল্লাহ বলেন। চেহারা বোঝা যায় বেশিরভাগ শিক্ষিত, তো এই জন্য কথাগুলো এমনি কইতেছি। বলেন তো দেখি, আপনাদের খারাপ লাগতেছে কার কাছে? হাত দেখান। কার কাছে ভালো লাগতেছে? হাতটা দেখান। হ্যাঁ, এবার আমি 12টার আগে ছাড়বো না। আসেননি সারা রায়? কালকে কিন্তু জুমার দিন। আল্লাহ পয়গম্বরকে ডাইকা কয়, পয়গম্বর, আমি আমার বান্দাগুলোকে ডাকতে পারতাম। আল্লাহ কিন্তু কোরআনের বহু জায়গায় আমাগরে ডাক দিছে, আবার কত জায়গায় আমাদেরকে ডাক না দিয়া নবীরে কইছে, নবী আমি বলবো না, আপনি বলে দেন সুবহানাল্লাহ। কোরআনের যত জায়গায় দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লেখা, সব জায়গায় আল্লাহ আমাগরে ডাক দিছে। আর যত জায়গায় দেখবেন কুল, এই সব জায়গায় আল্লাহ তাআলা নবীর জিম্মাদারি দিছে আমাগরে খাওয়ার জন্য। মনে থাকবে ভাই? এবার আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম وجعل لكم السمع والأبصار والأفئدة। কটা হলো? আল্লাহ ডাইকা কয়, পয়গম্বর আপনি জানায়া দেন, মানুষগুলোরে বানাইছি আমি। অঙ্গগুলো দিছে কে? পাওগুলো দিছে কে? পাও যে লড়তে জানে দিছে কে? গাছের মতো খাড়ায়া থাকতে হয় না। কথা কোন? গাছেরও পাও আছে, একটা পাও দেয়া রাখছে, কিন্তু জীবনেও লাটতে পারবে না। আর আমাদেরকে আল্লাহ 2টো পাও দান করলেন, আমরা লড়তে পারি কিনা? আল্লাহ কয় সবগুলো অঙ্গ দিলাম আমি। ওই যে পায়ের নখের আগা থেকে মাথার চুল পর্যন্ত এখানে কাহারও দখল নাই। যদি কোন একটা অঙ্গ আল্লাহ না বানাতেন, আল্লাহ না দিতেন, মার্কেটে কিনতে পাওয়া যাইতো যদি আল্লাহ না দিতেন। আল্লাহ এমন ভাবে দিলেন, এটা কোন মার্কেটেও কিনতে পাওয়া যায় না। কথা কোন? ও পয়গম্বর আপনি জানায়া দেন, অন্য প্রাণীদেরকেও আমি এগুলো দান করেছি, কিন্তু 3টা অঙ্গ এমন স্বতন্ত্র ভাবে বানালাম, যেটা মানুষ ছাড়া কাউকে দিলাম না। তার 1 নম্বরে হলো কান। সুবহানাল্লাহ। অন্য সব প্রাণীর কান আছে, আমাদের মতো কাহারও কান নাই। ওই প্রাণীগুলো ডাকলে শুনে, কিন্তু কানের ভিতরে রেকর্ড হয় না।
এই যে ছেলেগুলো হাফেজ হলো, ওস্তাদ যেদিন বলেছে এই জায়গাটা ভুল, কানে রেকর্ড হয়ে আছে, মৃত্যু পর্যন্ত এই কথাটা ভুলবে না। ঠিক তো? 2 নম্বরে আল্লাহ বলেন, জানায় দেন পয়গম্বর আপনি, আমি আপনার উম্মত গুলোকে চক্ষু দান করলাম, অন্যদেরকেও চক্ষু দান করেছি, এমন চক্ষু কাউকে দান করি নাই। আপনার উম্মতের চোখের মধ্যে আমি এমন পাওয়ার দিলাম, ওই যে ক্যামেরা বসায় দিলাম, আবার ওই ক্যামেরাতে মেগাপিক্সেল দিলাম। ডান চোখে 13 কোটি, বাম চোখে 13 কোটি। ছোটবেলায় আপনি যারে ছোট দেখলেন, বড় হয়ে গেলেও তারে দেখলে মনে পড়ে সে ছোট কেমন ছিল। কথা ঠিক? আল্লাহ কয় এমন ক্যামেরাওয়ালা চক্ষু আমি কাউরে দেই নাই, আমি শুধুমাত্র আপনার উম্মত গুলোরে দান করলাম, যেহেতু তারা আমার ছাত্র হওয়ার জন্য নিজ থেকে প্রস্তাব করেছে। তারা যেন কোরআন দেখলে তাদের এই চোখের ক্যামেরাতে 13 কোটি টোটাল 26 কোটি মেগাপিক্সেল ক্যামেরায় যেন এটাকে ধারণ করে রাখতে পারে। আল্লাহ 3 নম্বরে বলেন, পয়গম্বর আপনি জানিয়ে দেন, চোখে নেক আর কান দিয়া নেক। অনেক ছেলে আছে অন্ধ কিন্তু হাফেজ, ও কিন্তু কোরআনটা চোখ দিয়া নেয় নাই, কোরআন নিছে কান দিয়ে। কথা বলেন? ওস্তাদ তার কাছে তেলাওয়াত করেছে, রেকর্ড হয়ে আছে, এখান থেকে মুছে যাওয়ার ভয় আছে। এজন্য আল্লাহ আমি 3 নম্বর আরেকটা জিনিস সেভ করতে দিলাম, সেটা হলো সিপিইউ বক্স। আল্লাহু আকবার বলেন। কি সেটা? সিপিইউ বক্স। এবার যারা কম্পিউটার চালায় তারা খুব ভালো করে বোঝে, কম্পিউটারের ডিসপ্লেতে যাহা দেখা যায় এটা কিন্তু ডিসপ্লে থেকে নয়, এটা হলো সিপিইউ বক্সের র‍্যাম থেকে। কত কম? এখন এটা বুঝতে আমাদের কোনো সমস্যা নাই, অথচ তখনকার সাহাবায়ে কেরাম কম্পিউটারও দেখেন নাই, সিপিইউ বক্সও দেখেন নাই। এজন্য আল্লাহ বলেন, যত বিজ্ঞানে আবিষ্কার হোক না কেন, সব থাকবে কোরআনের কন্ট্রোলে। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বিজ্ঞান গবেষণা করতে করতে ধরা পড়বে, ওরে আল্লাহ, এটা দিয়ে কোরআনের কন্ট্রোলে। এজন্য আল্লাহ বলেন, আমি যে সিপিইউ বক্সটা দান করলাম, পয়গম্বর আপনি জানায়া দেন, তার নাম হলো আফইদা। আমি আল্লাহ এমন কলব দান করলাম, চোখ দিয়া চায়া অথবা কান দিয়ে শুইনা, যেটা সে রেকর্ড করবে, আমি আল্লাহ ওটা বসায় দেওয়ার জন্য সিপিইউ বক্সে রেখে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? তবে 3টারে শক্তি যোগান দেওয়ার জন্য আমি আল্লাহ আমার বান্দাগুলোকে ব্রেন দিয়ে তার উপরে আবার আবরণ তৈরি করে দিলাম। আবরণ যদি তোমরা জয় করতে পারো, চোখ দিয়ে জয় করবা। ওই আবরণ যদি জয় করতে পারো, কান দিয়ে জয় করবা। জয় করলে পরে তোমার এই কোরআনটা গিয়ে দিলের ভিতরে জমা হয়ে যাবে, তুমি 30 পারার হাফেজ। এত আস্তে সুবহানাল্লাহ কইলে হইতো না? আল্লাহ বলেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। এবার 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন, আমার এই ছাত্রগুলো গ্রহণ করে নিল আমার কাছ থেকে কোরআন। আমার কাছ থেকে এই কোরআন গ্রহণ করার পরে আমি আল্লাহ তাদেরকে 3টা অঙ্গ ব্যতিক্রম বানায়া দেওয়ার পরে তারা তাদের এই চক্ষু দ্বারা কোরআনে বাদ দিয়ে অন্য কিছু দেখে। তবে হ্যাঁ, অন্যের একেবারে সব নয়। আমি আল্লাহ
কোরআনকে নেওয়ার জন্য সব ভালো লাগে, কোরআন ভালো লাগে না। তবে সব নয়, অল্প কিছু বান্দা যাদের কাছে কোরআন দেখতেও ভাল লাগে, শুনতেও ভাল লাগে। আপনাদের কাছে কি ভাল লাগে? ভাল লাগলে আমরা জান গা, ভাল লাগে তো? তাহলে বুঝতে হবে শুকর আদায় করার মতো মাদ্দা যোগ্যতা আছে। আলহামদুলিল্লাহ বলে। এজন্য আল্লাহ কয় আমার এই বান্দাগুলো, এত বান্দা আমি বানালাম, ম্যাক্সিমাম তারা চোখ অন্য কাজে লাগায়, কানগুলো ম্যাক্সিমামের কান অন্য কাজে লাগায়। কথা কি ঠিক না ঠিক? দেখেন আল্লাহ বলেন কলিলাম মা তাশকুরুন, একেবারে অল্প সংখ্যকরা আমার শুকর আদায় করে। পাইলাম আমরা এবার তিনটা জিনিস। সামনে আছে রমজান মাস, এই কোরআনের জন্য মেহনত করব। কারা কারা একটু হাতটা দেখাই। আল্লাহ আপনি আমাদের সকলকে তৌফিক দান করেন। নামান। তাহলে আমরা প্রথম আয়াত বুঝলাম রহমান আমাদের জন্য খাবার দাবারেরও রহমান। রহমান আবার আমাদেরকে দয়া করে ছাত্র বানালেন, এই জন্য তিনি রহমান। সাবজেক্ট কি? তারপরে আল্লাহ বললেন সব বাদ, আমি আমার ছাত্র যাদেরকে বানালাম তারা হলো ইনসান। শেষ। কয়াত শেষ? কোন কয়াত শেষ? আছে কয়টা? একটা মাত্র আয়াত আছে। চতুর্থ আয়াত আল্লাহ তাআলা বলেন আল্লামাহুল বায়ান, আল্লাহ তোমাদের জিহ্বা দ্বারা কোরআন তেলাওয়াত করার জন্য তোমাদের অন্য প্রাণীর চাইতে তোমাদেরকে ব্যতিক্রম জিহ্বা দিলেন। অন্য প্রাণীরও জিহ্বা আছে, তবে শুধু খাবার দাবার করার জন্য তোমাদেরও সেই জিহ্বাটা আছে। আবার এই জিহ্বার গোড়ায় আমি আল্লাহ একটা কণ্ঠ জিহ্বা দিয়ে দিলাম ছোট আকারে। কথা ঠিক তো? অথচ এই ছোট জিহ্বাটার নাম কিন্তু ছোট জিহ্বা নয়, আমরা সবাই এটাকে বলি সবচেয়ে বড় জিহ্বা। এজন্য জিজ্ঞেস করে কয় ভাই কতটুকুন খাইছো? আরে না, আলা জিহ্বাও লাগে নাই। আলা জিহ্বা মানে সবচেয়ে বড় জিহ্বা, অথচ ওটা কিন্তু ছোট, এই নখের এই কোনা পর্যন্ত না। এটার যোগ্যতা বড় কেন? খাবার দাবার খাওয়া এটার ফজিলত বেশি। যেই জিহ্বা লম্বা ও খাইতে জানে, কইতে জানে না। আল্লাহু আকবার কোন। দেখেন না গরুর জিহ্বা একটা কত বড়, এটারে কাইটে কুইটে দিলে কম হয় না, কিন্তু ওজনে এক তরকারি হয়। আমাগো এই বড় জিহ্বাও কিন্তু কম বড় না, কিন্তু বড় জিহ্বার গোড়ায় যে ছোট একটা জিহ্বা আছে, এটা দ্বারা সামান্য এক লোকমাও খাওয়া যাবে না। ঠিক তো? আল্লাহ কই এটার ফজিলত বেশি, এজন্য এটার নাম হলো আলা জিহ্বা। চারটা আয়াত গেল। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই চারটা আয়াত আপনারা যা বুঝছেন, আসলে কি বুঝছেন? কে কে বুঝছেন হাতটা দেখান। সবাই বুঝেন মনে হয়। বুঝছেন সবাই? না আরেকবার কইতাম? বুঝছেন তো? নামান। না বুঝলে আমার সমস্যা নেই, আপনাকে বেশিক্ষণ বই থন লাগবে। এবার আমি আপনাদের কাছে যে তেলাওয়াত করলাম একখানা হাদিস, এই হাদিসটা বলবো। قال النبي صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قالوا من هم يا رسول الله قال هم أهل الله
আহলুল কুরআন ওয়া খাসাতুহু, সুবহানাল্লাহ বলেন। একদিন নবীজি ওয়াজ করতেছেন, সামনে সাহাবায়ে কেরাম। নবী হঠাৎ করে কয়, সাহাবায়ে কেরাম তোমাদের ফ্যামিলি আছে কিনা? সাহাবায়ে কেরাম বলেন, জি ইয়া রাসূলুল্লাহ আছে। নবীজি বলেন, আমারও তো ফ্যামিলি আছে। ফ্যামিলি বুঝেন? পরিবার। আমরা আমাদের ঘরে যাদেরকে নিয়ে থাকি এরাই আমাদের ফ্যামিলি। কথা ঠিক নেই? মা বাবা ভাই বোন শ্বশুর শাশুড়ি। এখন কিন্তু ফ্যামিলিতে শ্বশুর শাশুড়ি খুব কমই আছে। কথা কোন? তবে এটা মা বোনরা ভুল করে। 51ভুক্ত ফ্যামিলিতে বউয়ের জন্য কিন্তু সুবিধাটা বেশি। তখন শাশুড়ি ভুল ধরলে স্বামী পক্ষে থাকে, আমার মা কি যে করতেছে না। শ্বশুরে ভুল ধরলে জামাই কিন্তু পক্ষে থাকে, ননদরা ভুল ধরলে জামাই কিন্তু পক্ষে থাকে বউয়ের। কথা কোন? দেবর বাসুররা কোনো ভুল টুল ধরলে জামাই কিন্তু বউয়ের পক্ষে থাকে। আর যখন ভিন্ন হয় তখন জামাইয়ে শাশুড়ির ডাও ধরে, শ্বশুরের ডাও যে ভুলটা ধরতো সেটা ধরে, তারপরে দেবর যেটা ধরতো সেটাও ধরে, বাসুরে যেটা ধরতো সেটা জামাই ধরে, ননদে যেটা ধরতো সেটাও ধরে, ননসে যেটা ধরতো সেটাও ধরে। তার মানে তখন জামাই আর আপন থাকে না, পর হয়ে যায়। কথা কি বাস্তব না বাস্তব? বউরা কিন্তু চিন্তা করে একলা একলা খামো, একলা একলা জমাবো। সুখের চিন্তা কর, সুখ যে কত হইব। আরে সুখ তো আল্লাহর হাতে। কথা ঠিক তো? পয়গম্বর বলেন, যেমনি করে তোমাদের ফ্যামিলি আছে আমারও ফ্যামিলি আছে। সাহাবায়ে কেরাম আমি তোমাদেরকে জানায় দেই, আল্লাহরও ফ্যামিলি আছে। একজনে কইল আল্লাহু আকবার, বাকিরা কি লাগে কয় না জানেন? কারণ সূরা কুল হুয়াল্লাহর ভিতরে আছে আল্লাহর বউ নাই, ফুলাফাইন নাই, মা নাই, বাপ নাই। কি কথা ঠিক তো? আছে তো বাস্তব। আল্লাহ তাই তো বলছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হবে কেমনে? আল্লাহর তো সমকক্ষ কেউই নেই। এরপরে পয়গম্বর বলছেন, যেমনি করে তোমাদের ফ্যামিলি আছে তেমনি করে আমারও ফ্যামিলি আছে। তেমনি করে কন্যাকা আল্লাহরও ফ্যামিলি আছে। সাহাবায়ে কেরাম কইতেছে, ইয়া রাসূলুল্লাহ এমন কথা শুনাইলেন যেটা জীবনেও তো শুনি নাই। এবার জানতে চাই মান হুম ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, আপনি যে বললেন আল্লাহর ফ্যামিলি আছে, আমরা তো জানতাম আল্লাহর ফ্যামিলি হওয়া সমীচীন নহে। তবে আর কারা কারে কারে নিয়ে আল্লাহ ফ্যামিলি গঠন করছে? সুবহানাল্লাহ কোন? নবীজি বলতেছেন, দেখতে চাও? সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ দেখতে চাই। আপনারাও কে দেখতে চান? কে কে দেখতে চান হাত দেখান। আল্লাহ আপনি সকলকে ফ্যামিলিতে নিয়ে নেন। আমিন কইছেন তো নাকি? এবার আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর ফ্যামিলি হলো হুম আহলুল কুরআন। আরে যারা কোরআনের আহাল, যারা কোরআনের সকালেও ধরে বিকালেও ধরে, যখন খুশি তখনই ধরে। যেমনে করে শিশুরা বাবা মাকে বুকে জড়ায়, হিফজখানার ছেলেরা কিন্তু ভোর রাতে কোরআনকে তেমনি করে বুকে জড়ায়। কথা বলেন? এত ছোট ছোট পোলাপাইন মায়ের কাছে ঘুমাতো, বাবার কাছে ঘুমাতো। রাত যত গভীর হতো বাবা মায়ের গলা জড়ায় জড়ায় ঘুমাতো। হঠাৎ করে মাদ্রাসায় পাঠিয়ে দেওয়ার পরে, নুরানি নাজারা শেষ করার পরে ওস্তাদ বলে দিছে, হেফজ পড়তে হলে ফ্যামিলিতে, ওই ফ্যামিলিতে চলবে না, সেই ফ্যামিলি ছেড়ে দিয়ে নতুন ফ্যামিলি গ্রহণ করতে হবে। কোরআনকে ফ্যামিলি বানাতে হবে।
24টা ঘন্টা কোরআনকে সাথে নিয়ে থাকতে হবে। কখনো চোখ দিয়া, কখনো কান দিয়ে, কখনো বুকে লাগায়া, কখনো গালে লাগায়া, কখনো ঠোঁটে লাগায়া, কখনো কপালে লাগায়া কোরআনকে ফ্যামিলি বানায়া রাখতে হবে। আল্লাহর কসম করে বলি মুসলমান, যদি একদিন হিফজখানায় এসে ঘুমান, ভোর রাত্রে কিন্তু হিফজখানার ওস্তাদের সারা রাত্রেও ঘুম নাই। কখন ছাত্রকে জাগায়া দিবে, রাত্র যখন 4টা বাজে কলিং বেল চেপে আবার বেদ্দারা আঘাত করতে থাকে, বারবার আওয়াজ করতে থাকে। ছেলেগুলো ঘুম থেকে জাগে, ঘুম থেকে জাগার পরে তারা উযু করে ইস্তেঞ্জা সেরার পর অন্য মায়ের কাছে, মা কই বাবা কই কাউরে খোঁজে না, ভাই কোথায় বোন কোথায় কাউকে খোঁজে না। সরাসরি কোরআনের রেকের সামনে গিয়া কোরআনটা নামায়া বুকের সঙ্গে একবার লাগায়, গালে একবার লাগায়, চুমু খায়, আর আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলতে যায়, মাবুদ গো সন্ধ্যায় কত পড়েছি এখনো ভালো করে ইয়াদ হয় নাই। আমার ওই দিলের ভেতরে চাইলাম যে সন্ধ্যায় এত চাইলাম 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত, কিন্তু দিলের ভিতরে জমা হয় নাই গো মাবুদ, দয়া করে আমার দিলের ভিতরে জমা করে দাও, নতুবা আধা ঘন্টার ভেতরে ওস্তাদ বেদ দিয়ে পিটায় আমার লাল করে দিব। কথা ঠিক নেই? হাফেজরা তো এমনি হাফেজ হয়, কথা ঠিক তো? এইভাবে না হলে কেউ হাফেজ হতে পারে না। এই জন্যই বাবা আর মা যখন ছেলেকে হাফেজ বানানোর নিয়ত করে, তখন তাকে চিন্তাটা করতে হবে, এই ফ্যামিলি আর ওই ফ্যামিলি এক না। আল্লাহু আকবার বলেন। আরে ওই ফ্যামিলি আর এই ফ্যামিলি এক নয়। ওই ফ্যামিলিতে আদর সোহাগ পাওয়া যায়, কিন্তু এই ফ্যামিলিতে আদর সোহাগও আছে, শাসনও আছে। কথা কোন? এজন্যই তো আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরে তোমার মায়ের কথা মতো চলতে হবে ফরজ, তোমার উপর ওয়াজিব। বাবার কথা মতো চলতে হবে শোনা ওয়াজিব। কথা কোন? এরপরে কিছু ইন্টারনাল বিদ্যা আছে, ওটার জন্য শরীয়তের একজন মুরব্বির কাছে তুমি তোমার সম্পর্ক রেখে ধীরে ধীরে বড় হতে থাকবে। আল্লাহ বলেন, হাত্তা ইদা বালাগা আশুদ্দা, হঠাৎ করে তোমার শরীরে যৌবন চলে আসবে। যৌবন কিন্তু একটা তেজি গোলার নাম। তেজি গোলায় শুধু লড়তে চায়, উঠতে চায়। এজন্য শরীয়তের একজন বিচক্ষণ উস্তাদ ওই তেজি গোলা থাকা অবস্থায় দিক নির্দেশনা দিয়ে, পরামর্শ দিয়ে ছেলেটাকে পৌঁছাবে কতটুকুন, ওয়া বালাগা 40 সানা, 40 বছর পর্যন্ত তেজি গোলাটা ফাইজলামি করবে। এই কারণে 40 পর্যন্ত একজন দিক নির্দেশকের কথা মতো চলতে হবে। চললে হবেটা কি? আল্লাহ ডাইকা কয়, ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين। আল্লাহ ডাইকা কয়, যদি এমনি করে তুমি তোমাকে 40 পর্যন্ত পৌঁছাতে পারো, আমি আল্লাহ তাআলা তোমারে পাওয়ারফুল 2 হাত পুরস্কার দেব। সুবহানাল্লাহ বলা কি যাবে না সুন্দর করে? ও 12টা কি বাজে গেছে?
না তাহলে তো আর ঠিক হবে না। শীত লাগতেছে না, চলো মানে আমি চলতাম, আপনারা যাবেন গা। তাই কত বছর কোথায় আছে, কোথায় থাকবেন? এই তিনটা জায়গায়, মায়ের কথা, বাবার কথা, শরীয়তের কোন একজন মুরব্বীর কথা মতো কত বছর? 40টা বছর হওয়ার পরে আল্লাহ কয়, আমি আল্লাহ তোমার একটা পাওয়ারফুল হাত দেব। এই হাতটা তুমি যখনই আমার দরবারে তুলবা, কোনদিন খালি হাতে ফেরাবো না। কিন্তু আজকে আমরা করিটা কি? মায়ের কাছে বেয়াদব, ঠিক বাবার কাছেও বেয়াদব। যদিও মা অন্যের কাছে কয় না, এটা কত বড় বেয়াদব। নিজের ছেলেটা ছোট হবে এই কারণে চুপ থাকে। যদিও বাবা অন্যকে বলে না, এটা কত বড় বেয়াদব, এই জন্য বলে না। বললে আমার ছেলেটা মানুষের কাছে ছোট হবে। গোপনে গোপনে বুঝায়, আল্লাহর কাছে বলে, কিন্তু অত শুনতে চায় না। যার কারণে এই বেয়াদবদারে আল্লাহ সবে বরাতের আগের দিন পর্যন্ত ছাড় দিয়া রাখে, কিন্তু সবে বরাতের যে রাত্রিটা আসবে ওই রাতে আর ছাড় দিয়া রাখে না। তার আগে আগেই তার তওবা করতে হবে। এজন্যই তো আল্লাহর পয়গম্বর বলেন, সবে বরাতের রাত্রিতে দোয়া কবুল হবে সবার, তবে হবে না ওই ছেলের, যেই ছেলে তার মায়ের সঙ্গে বেয়াদবি করলো, বাবার সঙ্গে বেয়াদবি করলো। এই ছেলে যতই কান্নাকাটি করুক, সারা রাত্র যতই নামাজ পড়ুক, কোরআন তেলাওয়াত করুক, তাওবা ইস্তেগফার করুক, তার বাড়িতে মা বাবা দুইয়ের সঙ্গে মিট না করে, মাপ না চেয়ে, তওবা না করে, আর কোনদিন বেয়াদবি করব না এমন কমিটমেন্ট না করে, সবে বরাতের রাতে যতই অনিদ্রায় কাটাক তারে আমি নেব না। আপনারা কি বুঝতেছেন না আমার আওয়াজ? সেই সুযোগটা আমাদের আছে আর কয় রাত, আর রাত্র এই আছে আর কয়দিন, মাত্র আগামী দিন। কথা ঠিক তো? কালকের দিনের ভিতরে বাবার মায়ের সঙ্গে যদি সম্পর্ক ভালো কইরা, আমি যদি ঈশার নামাজের পরে একবার কিছু তেলাওয়াত করি, আর একবার কিছু তাওবা ইস্তেগফার করি, সালাতুত তাসবিহের নামাজটা যদি আমি পড়তে পারি, না পড়লেও অসুবিধা নাই। এরপরে যদি আমি আর কিচ্ছু না কইরা আল্লাহর কাছে দুটো হাত তুলে, আল্লাহ এটা লাগবে, এটা লাগবে, আল্লাহ কজ্জা তোরে আমি দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। কালকে বুঝে মা বাবার লাগে মিট করতে রাজি না, হইল না, হইল না। বাবা মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে। কথা ঠিক? ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। এই আয়াতের পরে আল্লাহ বলছেন, حتى إذا بلغ أشده وبلغ 40 سنة এবার قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين। আগামী দিন রাত্রি আপনি দোয়াটা করতে পারবেন যদি ঠিক করতে পারেন এই দুইটা জায়গা।
ইনশাআল্লাহ কইবেন। হয়তো মনে মনে কইবেন সহিহ হাদিসে শবে বরাত নাই। আরে হুজুরের কি ওয়াজ করতেছে, আমিও বলবো শবে বরাতের ইবাদতের জন্য সহিহ হাদিস আমরা নেই না। কথা কোন, আমাদের আমল তো এক রকম না। আমাদের কিছু আমল আকীদার সাথে সম্পর্ক রাখে, যার জন্য সহিহ হাদিস ছাড়া হয় না। যত সহিহ হাদিস আছে, সহিহ হাদিসের মাধ্যমে আকীদা নিতে হয়। কথা কোন, আকীদা সহিহ হাদিস ছাড়া হয় না। এজন্যই শবে বরাতে যদি এটা আকীদা রাখি যে আমি শবে বরাতের হালুয়া না বানাইলে কবুল হবে না, এই আকীদার জন্য একটা সহিহ হাদিস লাগবে। সহিহ হাদিস ছাড়া এমন আকীদা নেওয়া যাবে না। কথা কোন, যদি এটা সহিহ হাদিসে না থাকে অন্য কোন হাদিস দ্বারা নেওয়া যাবে না। আর আমাদের কাছে যঈফ হাদিস যেগুলো আছে আমরা সেগুলোর দ্বারাই শবে বরাতকে গ্রহণ করি। সুবহানাল্লাহ বলেন। হয়তো প্রশ্ন করবেন হুজুর যঈফ হাদিস নেব কেন? আমি আপনাদের জিজ্ঞেস করব, আপনার বাবা জওয়ান কালে, বাবা বুড়া কালে কি লাগে? কোন দাদা লাগে? যেদিন আপনার জন্ম হয় সেদিন আপনার বাবার বয়স 30, আপনার বয়স এখন হয়ে গেছে 30, বাবার বয়স কত? কথা কোন, আপনি 30 বছর বয়স, যেদিন আপনার বাবার 30 বছর বয়স সেদিন আপনার জন্ম। আপনি আপনার বাবারে পাইছেন যুবক, সে তো আপনার বাবা, ডেকেছেন বাবা। বয়স বেড়ে গেল, হয়ে গেছে 60 ঊর্ধ্ব, এখন কি ডাকেন? বাবাই তো ডাকেন। কে বাবা ডাকেন? কার? এত দুর্বল, এত যঈফ। আরে সহি ছিল 30 বছর বয়সে, এখন 60-65তে এসে যঈফ হয়ে গেছে। এই বাবা যেমনি করে যঈফ, বরঞ্চ বাবা যখন যৌবন কাল থাকে তখন বাবাকে কোনো কিছুর দেওয়ার আমার দরকার নাই, বাবার যত্ন না করলেও চলে। বাবার যখন বয়স 60 পার হয়ে যায়, যঈফ হয়ে যাওয়ার কারণে বাবাকে লাঠি দেওয়ার দরকার হলে লাঠি দেব, চশমা দেওয়ার দরকার হলে চশমা দেব, ধৈরা মসজিদে নেওয়ার দরকার হলে ধৈরা নেব, কিন্তু বাবাকে তো অন্য কোনো কিছু করা যাবে না। কথা কোন, যেই কারণে সহিহ হাদিসগুলো যঈফ হয়েছে, ওই কারণটা হলো কিছু মূর্খ মানুষ, মানে আলেম না এমন মানুষরা হাদিস নিয়ে গাটাগাটি করলে, হাদিসের রিওয়ায়াত বর্ণনা করলে সেটাই কিন্তু যঈফ হয়ে যায়। এই কারণে তো আমরা বলি ভাইরা আমার, যারা আপনারা আহলে হাদিস হতে চান অবশ্যই আপনারা আলেম হন। আলেম হলে সহিহ হাদিস সহিহ থাকবে, আলেম যদি না হন সহিহ হাদিস ধীরে ধীরে কিন্তু যঈফ হয়ে যাবে। তবে এই কথাটা আমি এমনি খণ্ডন করব না, যেহেতু এখন হাদিস তো কিতাবে লেখা হয়ে গেছে। আল্লাহর কসম করে বলি, এই হাদিসগুলো যদি কিতাবে লিখিত না থাকতো, অশিক্ষিত মানুষেরা যদি হাদিসগুলো বর্ণনা করত, একটা সহিহ হাদিসও বর্তমানে পাওয়া যাইতো না, সব যঈফ হয়ে যাইতো। অথচ কথাগুলো তো আমার নবীজির কথা, কি বুঝতেছেন? কথাগুলো কার? সহিহটাও আমার নবীর, যঈফটাও আমার নবীর। তাহলে যঈফটা যঈফ হলো কেন? হাদিস লেখার আগে কিছু মানুষ যারা সেকা ছিল না, সেকার আবি ছিল না, আদালত ছিল না, জব্দ কম ছিল, ওদের কারণে হাদিসগুলো যঈফ হয়েছে। যদি এমন লিখিত না থাকতো, আর বর্তমানে আমাদের যে ভাইয়েরা নিজেদেরকে আহলে হাদিসকে জায়গা জায়গা দাওয়াত দেয়, ওনাদের কারণে যা হাদিস আছে সব যঈফ হয়ে যেত। ওই অবস্থা থেকে আমরা হাদিসগুলো ফেলে দিতাম। কথা বলেন। এজন্য লাইলাতুন নিসফে মিন শাবান, এটা হলো ফজিলতের রাত। এই ছাড়াও আরো যত আমল আছে ফজিলতের, এটা কিন্তু যারা একটু অশিক্ষিত মানুষ তারাও গাড়াগাড়ি করেছে যে একটু ফজিলতের হাদিসগুলো আমরাও ঘাটি। এই কারণে এগুলোর মধ্যে যঈফ হয়েছে। তাই বলে যঈফ হাদিস কি বাদ দেওয়া যাবে? কথা বলেন। সহিহ হাদিস যেমনি করে নবীজির, যঈফ হাদিসও তেমনি করে কার? প্রিয় নবীজির। আসুন আমরা তো এতটুকুন কথা বুঝলাম, তাহলে আমরা
আমরা আল্লাহ পাকের আহাল যদি হতে হয়, ফ্যামিলি যদি হতে হয়, তাহলে আমরা আহলে কোরআন হতে হবে। কি বর্তমানে আহলে কোরআন এমন একটা গোষ্ঠী আমরা আহলে কোরআন, যেই বেচারারা আহলে কোরআন কইয়া কোরআন যার উপরে নাজিল হয়েছে তার হাদিসটাকেই মানে না। আছে না নাই? আছে কি না বলেন? আপনাদের এখানে না থাকতে পারে, আমাদের ঢাকাতে অভাব নেই। ওনারা বলে না না না, কোরআন মানবো আর কিচ্ছু মানবো না। তো কোরআনে তো লেখা নাই ফজরের নামাজ কয় রাকাত, জোহর কয় রাকাত, আসর কয় রাকাত, মাগরিব কয় রাকাত, লেখা তো নাই। এগুলো কোথায় লেখা? নবীর কথার ভিতরে লেখা। কি এই কারণে তারা হাদিস মানবে না। হাদিস না মানলে নামাজও পড়া লাগবে না, আরো অসংখ্য ইবাদত গুলো ছুটে যাবে। অথচ এই কোরআনটা নাজিল হয়েছে কি আগে উপরে? কার উপরে হয়েছে? কথা বলেন। আমার প্রিয় নবীজিকে আল্লাহ তাআলা কোরআন দেওয়ার জন্য নির্বাচন করেছেন। আমার প্রিয় নবীজি যদি বলতেন এই কোরআনের যেটা আমার হাদিস, সাহাবায়ে কেরাম তাই তো মানতেন। নবীজি বলছেন এটা আল্লাহ বলছে, এটা আমি বলছি। কারণ জিবরাইল যখন এসেছে কোন উম্মত তখন সাক্ষী ছিল না। আপনারা কি একমত? নবীর কাছে যখন কোরআন এসেছে কে সাক্ষী ছিল? কোন উম্মত ছিল? আবু বকর সামনে ছিল যে হ্যাঁ কোরআন এসে দেখতেছি। ওমর ছিলেন, ওসমান ছিলেন, আলী ছিলেন, তালহা ছিলেন, জুবাইর ছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন, মুসআব বিন উমাইর ছিলেন, আলী ছিলেন, ইবনে আব্বাস ছিলেন, ইবনে মাসউদ ছিলেন, ইবনে ওমর ছিলেন। ছিলেন কেউ? তাহলে বুঝলাম কেমনে যে এইটা কোরআন আর এইটা হাদিস? নবীজি বলছে হ্যাঁ এই যে কোরআন নাজিল হলো এটুক কোরআন। আবার নবীজি এই কোরআনটাকে বোঝানোর জন্য যেটা বলছেন সেটা হলো হাদিস। কথা কি ঠিক? তাহলে এখন আসেন আসলে আহলে কোরআন মানে কি? আসলে আহলে কোরআন যে মানুষগুলো কোরআনওয়ালা, কোরআনের ছায়া পড়ার পিছনে মেহনত করতে থাকবে, কোরআনকে মুখস্থ করার পিছনে মেহনত করতে থাকবে, কোরআনকে তরজমা তাফসীর শিক্ষা করার জন্য মেহনত করতে থাকবে, অথবা কোরআনকে আমল করার জন্য প্রচেষ্টা চালাতে থাকবে, পয়গম্বরের ভাষায় তারাই হলো আহলে কোরআন। সুবহানাল্লাহ। এবং প্রিয় নবীজি এদেরকে বলেছেন এরা হলো ভিআইপি পারসন ওয়া খাসাতু, আল্লাহ তাআলার ভিআইপি পারসন। এর অর্থটা কি? আপনি যখন কোন একটা পোলে যাবেন, যেই পোলটায় টোল দেওয়া লাগে 1000 টাকা, 500 টাকা, 100 টাকা, হঠাৎ করে যদি এমন একজন মানুষ চলে যায়, সে গিয়ে বলবে আমি তো ভিআইপি পারসন, তার গাড়ির যদি ফ্ল্যাগ লাগানো থাকে ভিআইপি পারসনের, তখন দেখবেন টোল তার থেকে নেওয়া হয় না। কথা ঠিক? তেমনি করে আপনি যদি দুনিয়ার জগতে আল্লাহ পাকের কোরআন নবীর সুন্নাহকে নিয়ে থাকেন সারাটা জীবন, পুলসেরাতের টোলের সামনে দাঁড়ালে আল্লাহ তাআলা আপনাকে আপনার থেকে টোল নেবেন না, এমনি পার করে দিবেন। কোন মাদ্রাসার ছাত্র যারা আল্লাহর জন্য এই কোরআন শিখতে আসে, তাদের কাছ থেকে কোনো টোল নেওয়া হবে না, বরং ওই পুলটা পার হতে কত কোটি বছর লাগবে। যারা বিশেষ হবে, ভিআইপি হবে, ওদের কাছ থেকে টাকা তো লাগবেই না, সওয়াল জবাব লাগবেই না, বিদ্যুতের গতিতে তারা পুলটা পার হয়ে যাবে। পার হতে চান তো? আমরা যারা এখন এখানে বসলাম, আমি তো কোরআন আপনাদেরকে এখন সবক পড়াচ্ছি না। আমি কি করছি? আমি আপনাদেরকে কোরআন থেকে কথাগুলো বোঝাচ্ছি। এটা এই হিসাবে আপনারাও এখানে আল্লাহ পাকের ফ্যামিলি। মাদ্রাসার ছেলে যেগুলো নুরানি পড়ে,
ওরা যেমনি করে আল্লাহর ফ্যামিলি, যেগুলো নাজারা পড়ে সেগুলোও তেমনি করে আল্লাহ পাকের ফ্যামিলি, যেগুলো হিফজখানায় পড়ে সেগুলোও আল্লাহ পাকের ফ্যামিলি, যেগুলো কিতাবখানায় পড়ে সেগুলোও আল্লাহ পাকের ফ্যামিলি। পুরো অঞ্চল থেকে যে মানুষগুলো কোরআনের মাহফিলে যায় তারাও আল্লাহ পাকের ফ্যামিলি। এই বিশেষ পাওয়ার জন্যই আমরা আজকে এখানে এসেছি। এখন আমরা সিদ্ধান্ত নেব কোন নিয়তে শুনতেছি। আমি কি আমাকে পাল্টাবো নাকি পাল্টাবো না? আমি আমার চরিত্র থেকে ইউটার্ন নিয়ে আমি কি ফেরত যাব নাকি যাব না? আমার গুনাহের মধ্যে আমি কি ব্রেক দেব নাকি দেব না? এই চক্ষুগুলো আমি এতদিন কোন কাজে ব্যবহার করলাম, এই কানগুলো আমি এতদিন কোন কাজে ব্যবহার করলাম, এই মন, এটার মধ্যে বিরাট রোগ আছে। সে রোগের নাম হলো হাসাদ, হিংসা। আছে না নাই? এজন্য আল্লাহ রাসূল বলছেন শবে বরাতের লাইলাতুন নিসফে মিন শাবান, এই রাত্রিতে আল্লাহ কখনো কোনো মুশাহিনের দোয়া কবুল করবেন না। এখন মুশাহিনকে, যার দিলের ভেতরে হিংসা, আরে আমার নাই ওর কা আছে, আরে আমারটা এমন কা, ওরটা এমন কা, ভাল লাগে না, এটা ভিন্ন আলোচ্য বিষয়ে কথা বলা দরকার। কিন্তু আমরা আজকে এখানে প্রান্তিক মুহূর্তে এমন একটা সময় উপনীত হয়েছি যে সময়টা এখন দোয়া করারই দরকার। অনেক রাত্র হয়ে গেছে, প্রায় 12:30 বেজে গেছে। এজন্য আমি আমার এখানে চেয়ার ডান পাশে যিনি বসেছিলেন, তিনি বসেছিলেন, হুজুর সংক্ষিপ্ত কিছু বলবেন। আমি খুব খুশি যে সংক্ষিপ্তই কিছু বলি। তো যা কিছু আমি আপনাদেরকে বললাম, 1 নম্বরে আমি আপনাদেরকে বলেছিলাম আল্লাহ রহমান, আমাদের বেলা যেমন কাফেরদের বেলা তেমন এমন, নাকি কাফেরদের আর আমাদের একটা কিছুটা ভিন্ন আছে? আর সেটার জবাব দিয়েছিলাম আল্লাহ আমাদেরকে ছাত্র বানাইয়া নিজে উস্তাদ হলেন, আর আল্লাহ তাআলা আমাদেরকে সেই হিসাবে মানুষ আখ্যা দিলেন। যার ভিতরে কোরআন নেই সে কি তাহলে মানুষ হতে পারে? সেই 2 পাওয়ালা, আসলে তো সে মানুষ না। এজন্য দেখবেন অনেক ইহুদিরা, অনেক খ্রিস্টানরা কোরআন এবং হাদিসের এই বিষয়গুলো গবেষণা করে করে মুসলমান হয়ে গেছে। এই যে আমাদের ভারতের বংশোদ্ভূত একটা মেয়েও কয়েক বছর আগে মুসলমান হয়ে গেছে, আর সে গবেষণা করেছে কিন্তু এই জায়গাটা গবেষণা করেছিল। বিরাট কথা যে কোরআনের শিক্ষা হওয়ার কারণে আমাদের কি ক্ষতি। এটা ইংরেজদের একটা বিশাল ষড়যন্ত্র ছিল যে কোন ধর্মে মানুষ পরিবৃদ্ধি হয় না, মানুষ বাড়ে না, কিন্তু মুসলমান ধর্মে মানুষ কমে না। কথা বাস্তব তো নাকি? আপনি যদি পরিসংখ্যান তালাশ করেন 2025-এ 24-এরটা যদি বের করেন, কোন ধর্মে বেশি মানুষ মানে ধর্মান্তরিত হয়েছে, কোন ধর্মে বেশি দীক্ষিত হয়েছে? আমাদেরটা তো হলো ধর্মে দীক্ষিত আর ওদেরটা হলো ধর্মান্তরিত। তখন আপনি দেখবেন ধর্মান্তরিত হওয়ার সংখ্যাটা কম, ধর্মে দীক্ষিত হওয়ার সংখ্যাটাই বেশি। কথা ঠিক তো? এগুলো নিয়ে ওদের খুব মাথা ব্যথা। এই সব মাথা ব্যথারে কেন্দ্র করে তারা একবার এক এক সিদ্ধান্ত নিল। সর্বশেষ সিদ্ধান্ত নিল হাফেজদেরকে মেরে ফেলা দরকার। 1 বছর মেরেছে হাফেজ। তারপরে আবার পরিসংখ্যান করে দেখা গেছে মুসলমানের সংখ্যাটাই বেশি। আবার গবেষণা করেছে, আসলে ভুল হয়েছে। একবার কোরআন জ্বালাইছে, আবার হাফেজ মারছে। আরেকবার সিদ্ধান্ত নিল যে না, এভাবে হবে না, বরঞ্চ মুসলমানদের যে শিক্ষাঙ্গনটা আছে এটাকে লো করতে হবে, লো পজিশনে আনতে হবে। কোনোভাবেই যেন কোনো স্কুলে ধর্মের কোনো সাবজেক্ট না থাকে। আপনি তাকালে দেখবেন যারা আপনারা মুরব্বী আছেন, 70 দশকেও আমাদের শিক্ষাঙ্গনগুলোতে, স্কুল, প্রাইমারি স্কুল হোক, হাই স্কুল হোক, কলেজ হোক, কোরআনের চ্যাপ্টার সামান্য হলেও ছিল। এখন কি আছে? কুদরতি খোদা শিক্ষা ব্যবস্থার একটা সিস্টেম তারা রূপরেখা করেছে যে না, কোন স্কুলে থাকবে না,
চাই সেটা স্কুল ছোট হোক, চাই সেটা স্কুল বড় হোক। এরপরে গিয়ে মাদ্রাসাকে বন্ধ করে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র তারা করেছে। কিন্তু আল্লাহ তাআলা যে কাজটা করলেন, আল্লাহ পাক প্রত্যেকবারই মাদ্রাসাটাকেই বাঁচালেন। সুবহানাল্লাহ। এরই প্রমাণে আমাদের ভারতের, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের একটা মেয়ে ও পুরো সিদ্ধান্ত নিয়েছে যে আমি বিশ্বব্যাপী কোরআন বন্ধ করতে পারবো। এরপর আপনারা দেখবেন মানুষ আর ধর্মে দীক্ষিত হবে না, বরঞ্চ ধর্মান্তরিত হবে। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম, ইসলাম ধর্ম থেকে অন্য ধর্মে যাওয়া এটার নাম ধর্মান্তরিত, আর অন্য ধর্ম থেকে ইসলাম ধর্মে আসা এটা হলো ধর্মে দীক্ষিত। কথা কি মনে থাকবে? এখন পরিসংখ্যান যতই তারা গবেষণা করে যাচাই করে, দেখতেছেন না ধর্মান্তরিতের সংখ্যা কম, বরঞ্চ ধর্মে দীক্ষিত হওয়ার সংখ্যাটাই বেশি। তখন এক মেয়ে বলেছে আমি পারবো, আমাকে একটা জিনিস দিতে হবে, চাঁদে আমাকে সফর করতে দিতে হবে। তখন ব্রিটিশ বেনিয়ারা বলেছে আরে এটা তো সামান্য ব্যাপার, যাও তুমি তারপরও আসো, যেই কোনো ভাবে মুসলমানদের সংখ্যা কমাও। মাদ্রাসা মানে কি? মাদ্রাসা মানে হলো মুসলমানের সংখ্যা দিন দিন বাড়বে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আমরা এতটুকু যা কিছু বুঝলাম যে আসলে আমাদের এই মাদ্রাসাটা হলো মেরুদণ্ড। কিসের বলেন? ধর্মে দীক্ষিত হওয়া। মাদ্রাসাটা কি? মেরুদণ্ড। আর অন্য যত কিছু আছে আপনি যে বিদ্যায় শিখেন না কেন, আপনি ওটার দ্বারা কখনো মুসলমানের সংখ্যা বাড়াতে পারবেন না। যাক, আমি তো অনুমতি পাইছি শেষ করার। তো মেয়েটার কথাটা যেটা আপনারা জানলেও আমি একটু বলে দিই। মেয়েটা চাঁদে গিয়ে কয়েকটা জায়গায় হোঁচট খাইছে। হোঁচট খায়া দুনিয়াতে আসছে। আয়েশা সে করছে কি জানেন? বাইতুল্লাহর একটা ভিসা নিয়ে চলে গেছে। এখন সাংবাদিকরা জিজ্ঞেস করতেছে কি ব্যাপার, আর ইউ সুনিতা উইলিয়ামস? জি হ্যাঁ, আই এম সুনিতা উইলিয়ামস। types of the religion not Hindu? সে বলতেছে was my religion, type of the religion was Hindu but it was Islam. আরে আগে ছিল এখন নাই। এখন কি? এখন ইসলাম। সুবহানাল্লাহ বলে। তখন সাংবাদিক জিজ্ঞেস করছিল কেমনে হইল? তখন সে বলেছিল আমি চাঁদে যাওয়ার পরে মুসলমানদের কিছু কিছু জিনিস ওইখানে আমি দেখছি যে মুসলমানদের যেই বিষয়গুলো আমাদের বিজ্ঞানের সাথে মিলে না, ওইখানে গিয়ে দেখলাম আসলে মুসলমানদেরটাই সঠিক, আমাদের বিজ্ঞানটা ভুল। যেমন নবী মুহাম্মদের আকীদা মুসলমানদের প্রতি ছিল আদ-দুনিয়া কুল্লুহা যুলুমাত, এটা তো আরবি বললাম। তো মেয়েটা বলছে যে নবী মুহাম্মদ বলতো হি সেজ অল আর্থ ব্ল্যাক এন্ড ডার্ক, পুরো পৃথিবীটা অন্ধকার। আর আমাদের ধর্মের লোকেরা কখনো বিশ্বাস করতো না এটা। আমি চাঁদে গিয়া টেলিস্কোপটা বের করে যখন তাকালাম, তখন দেখলাম অল আর্থ ব্ল্যাক এন্ড ডার্ক, পুরো দুনিয়াটা অন্ধকার। তখন বুঝতে পেরেছি আরে আমাদেরটা কিছুই না, সবই তো ইসলাম। সুবহানাল্লাহ। কয়েকটি আছে, একটি বলে দিলাম, মনে রাখবেন। আল্লাহ পাক আমাদেরকে যেন আমাদের ঈমান আকীদাকে বিশুদ্ধ করে খাঁটি বানায়া আমাদেরকে পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।